আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? বিগত লেকচারগুলোতে আমরা অ্যালকাইন নিয়ে পড়াশোনা করছিলাম। এই ভিডিওতে আমরা অ্যালকাইনের আরো কিছু রিঅ্যাকশন নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। ওকে, আসো দেখি। ফার্স্ট আমরা পড়বো হলো অ্যালকাইনের পানি যোজন নিয়ে। অ্যালকাইনের পানি যোজনটা কি? ধরো আমরা একটা অ্যালকাইন নিই, CH3 C ট্রিপল বন্ড CH, এটার সাথে কাকে যুক্ত করব? পানিকে যুক্ত করব। কিন্তু এখানে একটা স্পেশাল রিয়েজেন্ট সেটা আমাদের মনে রাখা জরুরি। সেটা হলো দেখো 2% HgSO4 এবং 20% H2SO4। এটা হলো এই রিঅ্যাকশনের স্পেশালিটি, এটা কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, এখন আমরা আরেকটু দেখি পানি অ্যাকচুয়ালি কিভাবে ভাঙে। পানি অ্যাকচুয়ালি এভাবে ভাঙবে। এখন যেটা হবে সেটা হলো মার্কোনিকভের নীতি অনুযায়ী, যেটা কি কম সংখ্যক যেটাতে হাইড্রোজেন বিদ্যমান সেটাতে অসমবিকারকের ঋণাত্মক অংশ যুক্ত হবে। তাহলে কম সংখ্যক হাইড্রোজেন কোনটাতে বিদ্যমান? এটাতে বিদ্যমান, তাই ঋণাত্মক পার্ট এটা এসে এখানে যুক্ত হবে। তাহলে যুক্ত হলে তাহলে কি তৈরি হবে? CH3COH আর আরেকটা C এটাতে যুক্ত হবে H। যারা মার্কোনিকভের নীতি সম্পর্কে আইডিয়া নেই বা জানো না, আমার প্লেলিস্টে মার্কোনিকভের নীতি নিয়ে আলোচনা করা আছে, চাইলে ভিডিওটা দেখে আসতে পারো। আচ্ছা, তাহলে দেখো এখন যে ঘটনাটা ঘটবে সেটা হলো বিক্রিয়াটা এখানে থেমে যাবে না, এখানে একটা ঘটনা ঘটবে। সেটা হলো এখানে একটা পুনর্বিন্যাস ঘটবে। এখন এই পুনর্বিন্যাস ঘটলে কি হবে দেখো, এই যে আচ্ছা সরি, এখানে একটা ভুল লিখেছিলাম, এখানে একটা ডাবল বন্ড হবে। হ্যাঁ, সো এখন যেটা হবে সেটা হলো এখান থেকে ডাবল বন্ডটা এদিকে লাফ দিবে এবং এটাকে ব্যালেন্স করার জন্য এখান থেকে একটা H এদিকে চলে যাবে। তাহলে কি যৌগ তৈরি হবে? CH3 ডাবল বন্ড O। অর্থাৎ এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা কিটোন পাবো। তাহলে কি বুঝলাম? অ্যালকাইনে পানি যোজনে আমরা কি পাই? কিটোন পাই। এখন কথা হলো যে শুধু কি কিটোনই পাবো, অ্যালডিহাইড কি পাওয়া সম্ভব না? হ্যাঁ, অ্যালডিহাইড পাওয়া সম্ভব। তাহলে দেখো অ্যালডিহাইড পেতে হলে কি করতে হবে? অ্যালডিহাইড শুধুমাত্র একজন হতে পাওয়া যায়, সেটা কি? আমাদের স্পেশাল যৌগ ইথাইন। কিভাবে দেখো, আমি যদি এখন একটা ইথাইন নেই, CH ট্রিপল বন্ড ইথাইন, এটার সাথে পানি যুক্ত করি এবং সেম রিয়েজেন্ট গুলাই দিই, 2% HgSO4 and 20% H2SO4, তাহলে যেটা হবে দেখো এখানে এই চৌকোচ্চ আকারে ভাঙতেছে, ঠিক আছে, ফাইন। একটা এটাতে যুক্ত হবে আর একটা এটাতে যুক্ত হবে, যুক্ত হলো। তাহলে দেখো CH একটাতে OH আর একটাতে হলো H। ক্লিয়ার? তাহলে দেখো এটার মধ্যে যদি আমি পুনর্বিন্যাস ঘটাই, আগেরটার মতো আমি যদি পুনর্বিন্যাস ঘটলে কি হবে দেখো, জাস্ট এখান থেকে এটা লাভ দিবে, এটা এদিকে লাভ দিবে। তাহলে কি হবে আলটিমেটলি? CH এখানে জাস্ট একটা অক্সিজেন থেকে যাবে আর এখানে কি CH3 তৈরি হবে। এই চেহারাটা কি পরিচিত মনে হয়? একটু ভালো করে দেখো, এটা কি CH3, মানে কি এই যৌগটা কোনটা? এই যৌগটা হলো CH3CHO। এটা কি একটা অ্যালডিহাইড। তাহলে আমরা কি বুঝলাম এখান থেকে? আসো দেখি, জাস্ট মাথায় রাখতে হবে আমাদের যে ইথাইন থেকে কি পাওয়া যাবে? ইথাইন হতে পাওয়া যাবে হলো, ইথাইনে যদি পানি যোজন করি আমরা পাবো অ্যালডিহাইড, আর বাকিদের জন্য পাবো হলো কিটোন। ক্লিয়ার? এটা কিন্তু এমসিকিউতে অনেক বেশি আসে, এমসিকিউতে আসে, তারপরে সিকিউতে যখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আকারে উদ্দীপক দেয় তখনও কিন্তু দিয়ে দেয় যে পানি যোজন হয়েছে, কোশ্চেন মার্ক দিয়ে রাখে যৌগটা কি, কিটোন নাকি অ্যালডিহাইড। যদি সেটা ইথাইন হয় তাহলে সেটা অবশ্যই অ্যালডিহাইড হবে, আর যদি ইথাইন বা অন্য কোনো অ্যালকাইন হয় তাহলে সেটা অবশ্যই কিটোন হবে। ক্লিয়ার? ওকে,
স্পেশালি চেইন রিয়াকশনগুলোতে অনেক বেশি ইউজ হয়। ওকে, আচ্ছা এবার আসো আরেকটা জিনিস দেখি আমরা, পলিমারকরণ। কার পলিমারকরণ দেখব? ফার্স্টে আমরা দেখব হলো ইথাইনের পলিমারকরণ। ইথাইনের যদি আমরা পলিমারকরণ করি, ইথাইন নিলাম CH, এখন কয়টা ইথাইন নিব? 3টা ইথাইন নিব। এখন ইথাইনগুলোকে আমরা একটু সুন্দর করে লিখি। দাঁড়াও, CH একটা ইথাইন, আরেকটা CH আরেকটা ইথাইন, CH 3টা ইথাইন। এখন এরা কি করবে? এরা জাস্ট সবাই হ্যান্ডশেক করবে। এর সাথে হাত বাড়ায় দিবে, এর সাথে হাত বাড়ায় দিবে, এর সাথে একটা হাত বাড়ায় দিবে। যদি একটা করে হাত বাড়ায় দেয় তাহলে স্ট্রাকচারটা দেখতে কিরকম হবে? দেখো এখানে কি ছিল? CH একটা হাত বাড়ায় দিছে, সো একটা বন্ড কমে গেল। এখানে একটা CH একটা বন্ড কমে গেল, এখানে একটা CH মিস্টেক, একটা বন্ড বেশি চলে আসছে। CH হ্যান্ডশেক করছে, এরা নিজেরা বন্ড ফর্ম করে ফেলছে। ক্লিয়ার? সো এটা কি ছিল? আমাদের পলিমার। কার পলিমার? ইথাইনের পলিমার। অনেক সময় এটাও আসে বিক্রিয়া। আচ্ছা, এখানে ক্যাটালিস্টটা কি? ক্যাটালিস্টটা একটু লেখা রাখা দরকার। ফিনল এবং 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই পলিমারকরণটা ঘটবে। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো আরেকটা জিনিস, আরেকটা পলিমারকরণ আছে, ওটা যদিও অত ইম্পর্টেন্ট না, বাট একটু দেখে রাখা যেতে পারে। সেটা কি? আসলে একটু দেখি। এটাকে তোলা হয়েছে মেবি, আমি এটা মুছে ফেলি। ওকে, আসো দেখি আমরা কি নিব। 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইন নিলাম, মিথ ইথ প্রোপাইন। এখন এই প্রোপাইনকে কি করব? পলিমারকরণ করব। এখন পলিমারকরণের কাহিনীটা কি হবে? সেম আগেরটার মতনই হবে। সো আমরা জাস্ট এক লাইন স্কিপ করে যদি লিখি, দেখো এখান থেকে একটা CH, এরা ডাবল বন্ড, এখানে CH3টা এক্সট্রা, সো এটা বাইরে চলে গেল। এটার সাথে আরেকটা যুক্ত হবে, আরেকটা কি হবে? এটার একটা CH3 আছে, এটাও বাইরে চলে যাবে। তাহলে আলটিমেটলি কি থাকবে? এখানে থাকবে একটা ডাবল বন্ড CH, এটার সাথে আরেকটা যুক্ত হবে C, এটার একটা CH3 বাইরে রয়ে গেছে, এটার সাথে ডাবল বন্ড আকারে আরেকটা CH আছে। ক্লিয়ার? আর এদেরকে জোড়া লাগিয়ে দিলাম, হয়ে গেল একটা স্ট্রাকচার। এখন স্ট্রাকচারটা খুবই উদ্ভট দেখতে এবং বিদঘুটে। এটাকে যদি সুন্দর করে একটা বেঞ্জিন রিংয়ের মতো করে আমি আঁকি, তাহলে স্ট্রাকচারটা দেখতে হবে কিছুটা এরকম। এখানে একটা CH3, এইটা পাশে একটা CH3, আর এই পাশে একটা CH3, এই পাশে একটা বেঞ্জিন রিং দিয়ে দিলাম, হয়ে গেল একটা যৌগ। এখন এই যৌগটার নাম কি? এই যৌগটার নাম হলো মেসিটাইলেন। মেসিটাইলেন। ক্লিয়ার? এগুলো অত ইম্পর্টেন্ট না, বাট অনেক সময় এমসিকিউতে দেয়। বাট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা ছিল সেটা হলো এই যে পানি যোজন। ক্লিয়ার? তো আজকে এটুকুই, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।